সো ফেসবুকে অনেক শিক্ষিত লোক আছে যারা মূলত মূর্খদের মতো আচরণ করে। আমি কাউকে আঘাত করতেছি না বা আমি কাউকে হেয় প্রতিপন্ন করতেছি না, কারণ অনেক মূর্খরা আছে যারা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে আর তারা ভুলভাল ইনফরমেশন দিচ্ছে। আর আপনারা যারা শিক্ষিত কিছু মানুষ আছেন বা শিক্ষিত কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তারা জানেন যে ভুল ইনফরমেশন দিচ্ছে, তারপরেও আপনারা বলতেছেন ভাই আপনি সঠিক বলেছেন, আপনি সঠিক পরামর্শ দিচ্ছেন, বা আপনার গুরুত্বপূর্ণ তথ্যটি আমাদের খুব কাজে লাগতেছে। এই ধরনের পোস্ট যখন আমার সামনে আসে তখন খুব নিজেকে ছোট মনে হয় যে আপনি জানেন যে ভুল বলতেছে, তারপরে কেন এই ধরনের কথা বলবেন। আর রিসেন্টলি অনেক শিক্ষিত রিচ লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে, এটা দেখে খুব ভালো লাগতেছে যে তারা ভালো ইনফরমেশন দিচ্ছে। আবার এই শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে নিজেদের ফায়দা হাসিলের জন্য তারা ভুল ইনফরমেশন দিচ্ছে, মানে নতুন যেই কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে তাদের বিভ্রান্ত করার জন্য। আর এদের দেখা দেখি অনেক মূর্খ কিছু মানুষ আসতেছে, তারা এদের কন্টেন্ট কপি করে সেম তা প্রচার করতেছে। হ্যাঁ, সো এটা নিয়েই মূলত আজকের আলোচনার বিষয় যে এই ভুল ইনফরমেশনগুলো আমাদের কিভাবে ক্ষতি করতেছে পেজ বা প্রোফাইলে, সেটা নিয়েই আলোচনা করব। সো প্রথমে বলে রাখি যে আমি কাউকে ছোট করতেছি না অথবা কাউকে হেয় প্রতিপন্ন করতেছি না, মানে করতেছি না। সেটা হলো যে রিসেন্টলি যেটা দেখা যাচ্ছে যে বড় কন্টেন্ট ক্রিয়েটর যখনই তাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার উদ্দেশ্যে নতুন কোনো পোস্ট করতেছে, মূলত জনগণকে বা অডিয়েন্সকে বা তার ফ্যান ফলোয়ার্সদের সাথে নিয়েই সেই ভুলটা তারা প্রচার করতেছে। অর্থাৎ সে চাচ্ছে যে তারা তাদের এই পোস্টে এঙ্গেজ হোক। আর আমরা যারা পাবলিক আছি বা তাদের ফলো করতেছি, তারা তাদের কথা শুনে আমরা এঙ্গেজ হচ্ছি। তারা কিন্তু সঠিক ইনফরমেশনটা আপনাদের দিচ্ছে না। তারা বলতেছে আসুন আমাদের নিজেদের মধ্যে এঙ্গেজমেন্টটা বাড়ায়নি, এই ভিডিওর নিচে কমেন্টস করি, আরও 5 জনকে রিপ্লে দিই, আরও 10 জনকে রিয়াকশন দিই, তাহলে আমাদের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পেয়ে যাবে। কিন্তু মূল কথাটা কিন্তু তারা বলতেছে না, মূল কথাটা কিন্তু অন্য। সো আপনারা যারা এঙ্গেজ হবেন, তাদের পোস্টে কমেন্টস করবেন, তার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, আপনার তো কিছুই হলো না ভাই। আপনি হয়তো কিছু ফলোয়ার পাবেন, ঘুমান্ত ফলোয়ার, অথবা আপনি হয়তো বা ওই 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 কমেন্টসের উসিলায় একজন আপনার বাসায় আসবে, মানে আপনার পোস্টগুলো দেখবে, তখন হয়তো বা কেউ যদি কমেন্টস করে, কেউ ভিডিওটা দেখে, তখন আপনার এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে। সো এই কথাটা কিন্তু তারা বলে না। হ্যাঁ, এটা বলে কখন, যখন তারা এঙ্গেজমেন্ট বৃদ্ধি হয়ে যায় আবার ঠিক হয়ে যায়, কয়েকদিন পরে এসেই আবার তারাই আবার বলে যে এই ধরনের পোস্ট যারা করতেছে বা এই ধরনের পোস্টে বা মানে বিভ্রান্ত করতেছে, তাদের পোস্টে যেন আপনারা কমেন্টস করেন না। মানে নিজেরাই ওই পোস্ট করে আবার নিজেরাই আবার বলে আপনারা কমেন্টস করেন না। তাহলে আপনারা কি বলবেন এখন? এই যে যে শিক্ষিত লোকগুলো মানুষকে যে নতুন ইউজারদের উঠতে দিচ্ছে না, হ্যাঁ, তাদের ব্যবহার করে তাদেরকে বিভ্রান্ত করতেছে, এটা কি ঠিক হচ্ছে? সেটাই আপনারা বলুন। সো আমার কথার মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে যে শিক্ষিত কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুকে আগমন করতেছে, এটা তো খুব একটা ভালো বিষয়, কিন্তু যারা অলরেডি উপরে উঠে গেছে, কিছু কম শিক্ষিত মানুষ আছে যারা মূলত অলরেডি ভাইরাল হয়ে গেছে, অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে, তারা এখান থেকে অর্থ ইনকাম করতেছে, আর তাদেরই আমরা ফলো করতেছি। তারা যা বলতেছে সেটাই আমাদের কাছে খুব ভালো লাগতেছে, সেটাই হচ্ছে সঠিক মনে হচ্ছে। কিন্তু আমরা কখনোই নিজেদের মধ্যে এটা পরীক্ষা করি না যে আসলে কি ঘটনাটা কি সত্য, বা তারা কি সঠিক ইনফরমেশন আপনাদের দিচ্ছে। সো আপনাদের দায়িত্ব কি, যারা এখানে কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছেন, তাদের মূল দায়িত্ব কিন্তু এগুলো জাস্টিফাই করা, এই তথ্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু সামনে এগানো। আর আপনি যদি সত্যি সামনে এগোতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই তথ্যগুলো সঠিকভাবে যাচাই বাছাই করে সেই অনুযায়ী কাজ করতে হবে। আর নিজেদের মধ্যে বিবেক বিবেচনা করে একজন যদি সামনে ভুল ইনফরমেশন দেয়, তাকে ধরাই দিতে হবে যে ভাই আপনি ভুল বলতেছেন। এখন আপনি অন্য ভিডিও দেখার উছিলায় দ্রুত খুব ভালো হয়েছে, হ্যাঁ, সঠিক পরামর্শ, এইসব লিখে যাওয়ার কোনো সুযোগ নেই। এতে আপনার সমস্যা হবে ভবিষ্যতে। আপনি যখন ওই কন্টেন্টটা ফেসবুক কোনোভাবে রেস্ট্রিক্টেড করবে, আপনার যেহেতু কমেন্টস ওখানে থাকবে, সেখানে আপনিও কিন্তু বিপদে পড়তে পারেন। সো এইভাবে আমরা সঠিককে সঠিক আর ভুলকে ভুল বলার যেই প্র্যাকটিস আমরা করতে থাকবো, তাহলে কিন্তু আমরা সামনে এগোতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।